গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো ওমেন্স এশিয়া কাপ T20 ভারত ভার্সেস নেপাল। এই ম্যাচটা আজকে সন্ধ্যে 7টা থেকে খেলা হবে, সেই ম্যাচটা নিয়ে। তার আগে যদি আমরা ওমেন্স এশিয়া কাপের দুটো গ্রুপের অবস্থা দেখে নিই, কোন টিম কোথায় দাঁড়িয়ে আছে। যদি আমরা গ্রুপ বির কথা বলি, যেখানে শ্রীলঙ্কা দুটো ম্যাচ খেলেছে, দুটোই জিতেছে, 4 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছে। থাইল্যান্ড সবাইকে আশ্চর্য করে দিয়েছে, মানে চমকে দিয়েছে। দুটো ম্যাচের মধ্যে একটা জিতেছে, একটা হেরেছে। তাদের রান রেট হচ্ছে +0.98, সেকেন্ড পজিশনে আছে। আর বাংলাদেশ সেও দুটো ম্যাচ খেলেছে, একটা জিতেছে, একটা হেরেছে। দু ম্যাচ নিয়ে তাদের রান রেট -0.81, সেখানে 3 নম্বরে আছে। আর 4 নম্বরে আছে মালয়েশিয়া। তো শ্রীলঙ্কা ধরে নাও কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালের জন্য, কিন্তু বাংলাদেশ আর থাইল্যান্ড এই দুটো টিমের মধ্যে যার রান রেট ভালো থাকবে সে কিন্তু সেকেন্ড টিম হিসেবে সেমিফাইনাল কোয়ালিফাই করবে। এবার কথা বলো গ্রুপেতে টিম ইন্ডিয়া দুটো ম্যাচ খেলেছে, দুটোই জিতেছে। রান রেট সব থেকে ভালো, সেই জন্য 1 নম্বর পজিশনে আছে। সেকেন্ডে আছে পাকিস্তানের মেয়েরা, থার্ড হচ্ছে নেপালের মেয়েরা, ফোর্থ হচ্ছে ইউএই। তো আজকে নেপাল ও ভারতের মধ্যে যে ম্যাচটা খেলা হবে, সেখানে এই ম্যাচটা কিন্তু নেপালের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ নেপাল ইতিমধ্যে দুটো ম্যাচ খেলেছে, একটা জিতেছে, একটা হেরেছে। ইউএইকে হারিয়ে নেপাল কিন্তু এশিয়া কাপে একটা ম্যাচ জিতে 2 পয়েন্ট নিয়ে আছে। আজকে যদি ভারতের সাথে ভালো ম্যাচ খেলতে পারে, যদি ভুলবশত বা কোনো অঘটন ঘটে গেল বা কোনো মিরাকেল হয়ে গেল, যদি আজকে ভারতকে হারিয়ে দেয় নেপাল, তাহলে নেপাল কিন্তু নেক্সট সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যেতে পারে, যেটা খুবই অসম্ভব ব্যাপার। সেই জন্য নেপালের কাছে আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি আজকে ভারতকে হারাতে পারে, তাহলে তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যেতে পারবে। কিন্তু টিম ইন্ডিয়া পরপর দুটো ম্যাচে যে পারফরমেন্স করেছে, প্রথম ম্যাচ পাকিস্তানের এগেনস্টে, সেকেন্ড ম্যাচ ইউএইর এগেনস্টে, যেভাবে আমাদের মেয়েরা পারফরমেন্স করেছে, ব্যাটিং হোক, বলিং হোক, ফিল্ডিং হোক, বিশেষ করে ব্যাটিংয়ে পুরো তাক লাগিয়ে দিয়েছে। প্রথম ম্যাচে শেফালি ভার্মা, স্মৃতি মান্দানা, সেকেন্ড ম্যাচে শেফালি ভার্মা, স্মৃতি মান্দানা, হারমনপ্রীত কৌর এবং অবশ্যই আমাদের বঙ্গতনয়ের রিচা ঘোষ যেভাবে ব্যাটিং করেছে, মানে পুরো ডমিনেশনের সাথে ম্যাচ জিতেছে। আর বলিংয়ে অবশ্যই রেণুকা সিং ঠাকুর, দীপ্তি শর্মা, রাধা যাদব, পূজা বস্তেকর, শ্রেয়াঙ্কা পাটিল, লাস্ট ম্যাচে তানুজা কানোয়ারকে চান্স দেওয়া হয়েছিল, সেও ভালো বল করেছে। মানে আমাদের প্রত্যেকটা খেলোয়াড় প্রত্যেকটে মানে চরম ফর্মে আছে। তো আজকেও আশা করব নেপালের এগেনস্টে জয় পাবো, আর গ্রুপ এ টপ টিম হিসেবে সেমিফাইনালে পৌঁছে যাব। সেমিফাইনালে অলরেডি টিম ইন্ডিয়া পা রেখে দিয়েছে। আজকে নেপালকে হারিয়ে দিলে পুরোপুরি কনফার্ম হয়ে যাব, এবং গ্রুপ এতে টপ হয়ে আমরা সেমিফাইনালে যাচ্ছি। তো আজকে আশা করব নেপালকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায়। আর সেমিফাইনালে আমাদের কে মুখোমুখি হবে সেটাই হচ্ছে দেখার। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি স্পোর্টস সংক্রান্ত আপডেট পেতে চাও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে একটা ভিডিও নিতে। টাটা।